মেজ্জা না হাইলে আয়ুন। তো ট্রাই করা যাক। আমরা অনেকদিন দেখেন কি খাওয়া যায়। তুমি আরে ভাই না তেমন ভালো লাগে নাই। কি আলাদা So, এতই মজা মানে রিভিউ করার আগেই সে খেয়ে ফেলছে। সো একটা পিস নেই। হ্যাঁ, সো গাইজ আমার ভিডিও ম্যান খাওয়ায় এত ব্যস্ত হয়ে গেছে যে ভিডিওটা আমরা আজকে চলে আসছি খিলক্ষেত ইনস্টিটিউটের পাশেই স্বদেশ প্রপার্টিজের এখানে একটা নতুন প্লেস হয়েছে, নাম হচ্ছে ফ্লেভার অন ফায়ার। আমরা আজকে ওখানে আসছি ঘোরার জন্য আর খাওয়ার জন্য। সো আমাদের সাথেই থাকুন। আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে গিয়ে দেখি কী খাওয়া যায় আর কি। তো সাথেই থাকুন। সো গাইজ আমরা এখন এন্ট্রি নিচ্ছি। ফার্স্টে হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার পরে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে প্রথমে যেটা আপনাদের সামনে পড়বে সেটা হলো বাইগেলের ট্যুর ডি সাইক্লিস্ট, মিরপুরে সেই বিখ্যাত বার্গার শপ যেটাতে লাইন ধরে খেতে হয়। দেন একটু সামনে গেলে আলাদিন শেক, যেখানে আপনারা বিভিন্ন টাইপের আইটেম পাবেন। প্রত্যেকটা কর্নারে আছে বেভারেজ কর্নার, কোকাকোলার সৌজন্যে গ্যালাটো ফিক্স আছে আইসক্রিমের জন্য। দেন সামনে গেলে ফিকা আছে, চা কফি আইটেম, টোস্ট মিয়াপ আছে। দেন একটু সামনে গেলে আফগানি গ্রিল পাবেন, ইন্ডিয়ান আফগানি ফ্লেভারের আইটেমগুলো এখানে আছে। দেন সামনে গেলে পাবেন স্পাইস অন ফায়ার। স্পাইস অন ফায়ারের মেবি জিলাপি বিখ্যাত। দেন সামনে যাওয়ার পরে পাবেন মেজ্জানাইলে হায়ন, চিরাঙের সেই বিখ্যাত মেজ্জানাইলে হায়ন। দেন জ্যালাপিনো। থাই সেন্ট্রাল যেটা, এটা কেন ওপেন হয় নাই। দেন সামনে গেলে পাবেন ধাবা, এবং এর সামনে গেলে পাবেন বেইজিং স্লো। দেন বামে টয়লেট, ডানে বেভারেজ কর্নার। এ পাশে আছে আপনার পেরিস পেরি পেরি। সো সামনে যাই, এখনও কিছু সব ওপেন হয় নাই। সো এখানে আছে জাপানিজ ফুডের দোকান, সুশি, আসুকি। দেন আপনারা সামনে গেলে পাবেন গ্রিন বিন, যেখানে সালাদ তৈরি করা হয় আপনার পছন্দ মতো জিনিস নিয়ে। হেলভেশিয়া বেলুড়ে সে বিখ্যাত। দেন সামনে গেলে পাবেন দ্য স্টোকস। এছাড়া আছে পাঞ্জাব কিচেন। এই জায়গার মধ্যে ভারত ইন্ডিয়ান আইটেম যে সবাই পাওয়া যায়, এর ভিতরে পাঞ্জাব কিচেনের জন্য বিশাল সিরিয়াল লেগে থাকে। তো ট্রাই করতে পারেন। আর এটা হলো যে তো আমরা অনেকক্ষণ ধরে পুরা প্লেসটা দেখার চেষ্টা করতেছি কি কি আছে। ফাইনালি আমাদের অনেক খিদা লেগে গেছে, চলো কিছু খাওয়া যাক। এখানে মেজ্জা না হাইলে আয়ুন, তো ট্রাই করা যাক। আমরা অনেক দিন যাবত এটা খুঁজছিলাম। সো আজকে যেহেতু সামনে পড়ে গেল, কিছু খেয়ে দেখি। সো দেখেন কি খাওয়া যায়। তুমি আরে ভাই জেন মানে কি ভাই? সো গাইজ এভারসন ফায়ারে এটার অবস্থান 300 ফিটের পাশে, খিলক্ষেতের 300 ফিটের পাশে। তো আমার চ্যানেলে অলরেডি অনেকজন দিয়ে দিয়েছে ছুটি করে আমার খাবার চ্যানেল। তো এখানে আসছে মেনুটা দেখা, ওইটা তো সেম। সো ওদের অনেক মেনু, তো কোনটা নিব তা নিয়ে এখনো কনফিউজ। দেখি আমরা সবাই মিলে আসছি। সবগুলোই মুখরোচক খাবার। সো দেখি আমরা কি খাওয়া যায়। একজনের মেজ্জানের সেট মিল যেটা, সেটা একটা এটা ট্রাই দেখি করব, আমরা। যেটাতে মেজ্জানের গোস্ত আছে, ছনার ডাল, ওয়ারে যথেষ্ট পরিমাণে সাদা ভাত। আচ্ছা, এটা আলু ভুনা 250। সোনার ডাল, ওয়ারে যথেষ্ট পরিমাণে ভাত, মেজ্জানে খিচুড়ি মিল। তো অর্ডার কি দিব? কনফিউজ হয়ে গেছে, দেখি কি খাওয়া যায়। সেট মিল একটা নিলাম, আর কি কি খিচুড়ি মিল একটা নেই। হ্যাঁ ঠিক আছে, দুইটা মেজ্জানের অর্ডার করি। খিচুড়ি মিল একটা নিলাম এবং মেজ্জানের সেট মিল একটা নিলাম। আচ্ছা, তো ওদের খিচুড়ি মিল এখন অ্যাভেলেবেল হচ্ছে না। সো কি ট্রাই করা যায় তাহলে? মেজ্জানে মিল একটা, আর কালাবোনা। হ্যাঁ, তাহলে হালাবোনাটা হবে। হালাবুনা হালাবুনো। আচ্ছা, একটা হালাবোনা আর একটা একজনের মেজ্জানের সেট মিল। ওকে ওকে, এই দুইটা আমাদের আপাতত। খাই তারপরে দেখি। সো আমরা অর্ডার দিলাম, এখন দেখি ওদের কতক্ষণ লাগবে আপনাদের।
4-5 মিনিট লাগবে। সো আমরা ওয়েট করতেছি। ঠিক আছে। তো আমাদের খাবার চলে এসছে। আমরা যে দুইটা আইটেম অর্ডার দিয়েছি, দেখি খাইতে মন চাচ্ছে। ও হাতের সাথে কে কেমন লাগে? দেখে গরম লাগতেছে। আমি এটা ট্রাই করি। এক্সপ্রেশন দিবি। না দিলে হয়। এটা হলো ছনার ডাল না? ছনার ডাল। আলুগুলোতে কালো করে খাচ্ছি। গরমটা একটু ঠান্ডা হয়ে গেছে। ডালের মধ্যে একটু লবণ দিয়েছি, লবণটা ঠান্ডা হয়ে গেছে। খাইয়ে দাও। এটা মনে হচ্ছে না খারাপ না, ব্যাপারটা ভালোই। শেষ করি, খাওয়া শেষ হওয়ার পরে বাকিটা দেওয়া হবে। পুরোটা টেস্ট করলাম, এখন যাই ওই যে লালটা খেয়ে দেখি কেমন। তো লাল বলতে রেগুলার যেটা। হ্যাঁ হ্যাঁ তো সেটাই। ভাত অলরেডি ঠান্ডা হয়ে গেছে। ওরা টাইম নিলে, আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে টাইম নিলে পারতো, কারণ এত ঠান্ডা খাবার দেওয়া আসলে উচিত হয় না। কালাভুনাটাও ঠান্ডা ছিল। হুম। সো ফার্স্টে ছনার ডালটা নিতেছি, শুধু ছনার ডাল দিয়ে ভাতটা টেস্ট করে দেখতেছি। বিসমিল্লাহ। ছনার ডাল নর্মালি ওই যে ও একটু আগে যে বিষয়টা বলছে যে লবণের পরিমাণ একটু বেশি, আই থিঙ্ক এটা চিরাঙের খাবার। সো নর্মালি যদি মেজজানে ছনার ডালে লবণের পরিমাণ বেশি থাকে, যদি এটা টোটাল ট্রেডিশন হয়ে থাকে তাহলে কোনো সে নাই। বাট নর্মালি আমার কাছে লবণের পরিমাণটা একটু বেশিই লাগতেছে। ভাতের সাথে মাখানোর পর নর্মালি লবণের পরিমাণটা একটু কম লাগার কথা, বাট মোটামুটি আছে ভালো পরিমাণই। তো একটু গরু নেই, রেগুলার গরু যেটা, তো গরুতে যথেষ্ট পরিমাণ গ্রেভি দেওয়া, এই যে দেখতেই পাচ্ছেন। খাইলা না। আচ্ছা, নাও। হাত দিয়ে নিলাম, আমরাই তো খাবো। হ্যাঁ হ্যাঁ, একটা মাংস ছোট ভাই একটা পাঠামো, বারবার টেস্ট করে দেখি, অনেক স্মুথ হয়েছে, নরম। ভাত দিয়ে না খেলে বুঝবো না। আর সাথে একটু লেবু মিক্সড করলে আই থিঙ্ক আর একটু বেটার টেস্ট পাবা। আমার ছোট ভাই একটা যাইবো, তোমাদের বাসা ছিল না, তুমি একটু দিতে আইসা আবার থানার সামনে আসতে এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, গরুতে কিছুটা চর্বিও আছে, মানে মিক্সড, কিছু চর্বি আছে, কিছু রেগুলার গরু। তো এটাতে আমার ভাগ্যে চর্বি পড়ছে। আমি সবসময় মনে করতাম মেজজান হয়তো অনেক স্পাইসি হয়, বাট এখানে খাওয়ার পর না, স্পাইসি মেজজান নর্মালি স্পাইসি হয়, হয়। বাট মেইন জিনিস যেটা ওটা হলো যে সব বয়সী কাস্টমারদের জন্য কথা চিন্তা করে ওরা মিডিয়াম রেখেছে যেন সবাই খেতে পারে। রেগুলার ঝালি, অত স্পাইসি না। মশলার একটা অন্যরকম একটা গন্ধ আছে, যেটা রেগুলার গরুর মাংসে পাওয়া যায় না। সো রেগুলার গরুর মাংসটা আই থিঙ্ক এই যে কালাবোনা যেটা ট্রাই করছে, আমি একটু ট্রাই করেছিলাম, সো ওইটা থেকে রেগুলারটা মজা। হ্যাঁ, কালাভুনার চেয়ে রেগুলারটা একটু ভালো। আমরা কালাভুনার যে নাম শুনেছি ওই পরিমাণ এখানে টেস্টটা আমরা পাই নাই, হয়তো এখানেরটা ভালো হয় নাই, অন্য জায়গাটা ভালো।
বাট মেইনলি ম্যাকজান ট্রাই করা একমাত্র এই কারণেই যে ম্যাকজান ট্রাই করি না এর আগে, বাট অনেক নাম শুনছি যার কারণে ম্যাকজান ট্রাই করলাম আজকে। বাট আমি বলবো যে আমি 100% স্যাটিসফাইড না, মোটামুটি মোটামুটি। ফোন ধরতেছিল না তো লেগে তোরে আমি ফোন স্পেশাল মনে হয় না আর কি আমার কাছে। যেগুলো নর্মালি হোটেলে যেমন নাইবা আমার ফোন হ্যাঁ, দিয়ে সেটাই। যদি কোন জায়গায় যাওয়া লাগবে, হ্যাঁ যা তাড়াতাড়ি যা। আর টাকা জিজ্ঞেস করে দিয়ে দিস, হ্যাঁ আর একটু ডাল নেই, ডালটা লবণ কম হইলে আই থিঙ্ক অনেক ভালোই তো। হ্যাঁ, হ্যাঁ। সো এটা গরুর মাংসের ঝোলের সাথে একটু মিক্সড করে তারপরে খাবো, তাহলে আই থিঙ্ক একটা অন্যরকম ফ্লেভার দেবে। ডালের সাথে একটা হাড়ও দেয়, হাড়েও যদিও কিছু নাই। খেয়ে দেখি, খালি হাড়ি দিছে, কি বলবো। তো আর টোটাল মাংস কালাবোনাতেও ছিল মেবি 4টা, এখানেও 4টা, টোটাল 4টা করেই মাংস থাকে। আমি যেটা জানি যে 4 থেকে 5টা থাকে। এরকমই 4টার মধ্যে ছিল। আর কিন্তু এটা কিন্তু মাংস না অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে মিক্সড করা তো, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন। খাইছি না খাইছি, আমি ভাত খাচ্ছি নর্মালি ভাত খাওয়ার জন্য হলে ঠিক আছে, বাট ম্যাকজানের যে একটা হাইপ বা ম্যাকজানের যে একটা নাম, হ্যাঁ, ওই অনুযায়ী আমি বলবো না যে এটা খুবই ভালো। হয়তো মার্ক না, হয়তো মানে ওদের তো মেইন ব্রাঞ্চ ঢাকায়, চিরাঙে মেইন ব্রাঞ্চ, বাট ঢাকায় যেটা খুলছে ফার্স্টে যেটা বনানীতে ছিল, তো বনানীর অনেক রিভিউ দেখেছি আমি, এটা খুবই ভালো ছিল। বাট এখানে করার পরে ওদের আগের তুলনায় কেমন তা জানি না, বাট আমার কাছে ওভারঅল তেমন একটা ভালো লাগেনি। বন্ধ তো করে দিই। বাকি খাবার কমপ্লিট করে তারপর ফাইনাল রিভিউটা জানাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সো ম্যাকজান সম্পর্কে যেটাই বলবো যে অন্যান্য জায়গাগুলো কেমন আমি জানি না, বাট এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। মানে খাবার খুবই ঠান্ডা ছিল, টেস্ট আমারই ছিল না, তেমন ভালো লাগে নাই। আর এটা কোন কারণে আমি জানি না, হয়তো ম্যানেজমেন্টের কারণে অথবা ওদের এই শাখায় সমস্যা, এমন হতে পারে। বাট ওভারঅল বলবো যে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওদের খাবার খেয়ে। আর নর্মাল গরুর মাংসটা তারপরেও নর্মালি চলে টাইপের, অ্যাভারেজ, এই যে 10-এ 7 দেওয়া যায় এই টাইপের। বাট কালাবোনাটা হয় নাই, মানে কিছু এটাতে কালাবোনা বলা যায় না। মানে কালাবোনার যেই টেস্ট আর প্লাস ম্যাকজানের যে একটা মানে সারা জীবন যে ম্যাকজানের কথা শুনে আসছি, তো ওইটার সাথে এটার কোনো মিলই পাই নাই। রেগুলার আমার বাসায় এর চেয়ে ভালো রান্না হয়, নর্মালি যে কোনো একটা হোটেলে এর চেয়ে ভালো রান্না হয়। সো ওভারঅল এটা আমি বলতে চাইতেছি। আর নর্মালি ম্যাকজান ট্রাই করার জন্য অবশ্যই নেক্সট টাইম চিরাঙে যাব, চিরাঙের অরিজিনাল ম্যাকজান ট্রাই করবো আমি। আর ঢাকায় অন্য কোনো শাখাতেও আমি ট্রাই করতে চাচ্ছি না। সো একবারে ম্যাকজানের নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ চিরাঙে। আমরা সবাই মিলে চিরাঙে যাব এবং চিরাঙের অরিজিনাল ম্যাকজান খাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে ম্যাকজান পার্ট 2। খাইতে আসছিলাম, তো পেট ভরে নাই, অন্য কিছু খেয়ে দেখি দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো অন্য কিছু ট্রাই করি, আপনার সাথেই থাকি। সো ম্যাকজান অলরেডি আমাদেরকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করছে। সো নেক্সট টার্গেট আমরা ভাবলাম যে যেহেতু পেট পুরোপুরি ফিল আপ হয় নাই, সেহেতু আমরা আসছি আলাদিন। সো আসেন দেখি তাদের মেনুতে কী কী আছে। এই পাশে অ্যাপিটাইজার, পিৎজা, সালাদ আছে, সালাদ আছে, সস, স্যার আমাদের সেট মেনু আচ্ছা চিকেন, বিফ স্টেক, ফিশ, এন্ড স্যার পাস্তা। এটা স্যার 4% আমাদের 6% আমাদের দুইটা প্লেটার্স আছে। একটা প্লেটার্সের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। আর ডেজার্ট আছে এবং স্যার অ্যাডন্স যেগুলো আপনি সো আই থিঙ্ক আমরা পিৎজা নিব। তো কোন পিৎজাটা নেওয়া যায়? কাস্টমাইজ আর রেডি পিজা আমাদের। রেডি পিজাই দেখি মেক্সিকান। স্যার এই দুটো হচ্ছে বিফ, এটা হচ্ছে বিফ অ্যান্ড ফিশ, এটা হচ্ছে অনলি বিফ যদি সি ফুড লাভার হন। এটা এই তিনটে স্যার আমরা বারবিকিউতে করে দিতে পারবো, ভেজিটেবল, চিকেন অ্যান্ড বিফ। যেটা এটা মজা হতে হবে। তাহলে স্যার আপনি মেক্সিকান হিস্ট্রি নিতে পারেন, এটা আমাদের সিগনেচার এবং এটা আমাদের রিপিট অর্ডার আসে। আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন সেহেতু আমরা মেক্সিকান হিটই নিচ্ছি। 9 ইঞ্চ না 12 ইঞ্চ? স্যার মিডিয়ামটা স্যার হয়ে যাবে, আপনার স্যার চাইলে 12 ইঞ্চ লার্জটা নিতে পারেন। আচ্ছা তাহলে 9 ইঞ্চ। আমরা
আচ্ছা, 9 তাহলে নেওয়া যায় অথবা 6 দুইটা নেওয়া যায়। 6 দুইটা নেবা। আচ্ছা, তাহলে 6 দুইটাও নেওয়া যায়। তাহলে অন্য আরেকটা আইটেমও ট্রাই করা যায়। আরেকটা ট্রাই করতে পারেন স্যার, সি ফুড লাভার আপনার মোটামুটি Seafood, তাহলে স্যার আপনি ওশিয়ান মিক্সটা ট্রাই করতে পারেন সি ফুডের ক্ষেত্রে। স্যার ডোরি ফিশ পাচ্ছেন, কি কালামারি থাকে? প্রন, কি থাকে? ডোরি ফিশ, কালামারি প্রন, টমেটো, ক্যাপসিকাম, অলিভ অয়েল। ওকে, তাহলে এটা স্যার দুইটা ফ্লেভার এটা আপনাদের, একটা, এটা একটা। হ্যাঁ, স্যার, তাহলে দুইটা মিক্স। ফ্লেভার আপনি হ্যাঁ, ট্রাই করতে পারেন। তাহলে Mixed মেক্সিকান আর হিট হচ্ছে একটা। Mexican heat। মেক্সিকান ইস্টটা 9 ইঞ্চ আর এটা 6 ইঞ্চ। না না, দুইটাই 6 দুইটাই 6 ইঞ্চ। দুইটা হ্যাঁ। 6 ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা অলরেডি অর্ডার দিয়েছি। সো দেখি। তো গাইজ, আমরা একটা মজার বিষয় হচ্ছে আলাদিনস থেকে আমরা পে ফার্স্ট করতে হয়। পে ফার্স্ট করার পরে আমাদের টোকেনটা দিচ্ছে, সাথে আমাদেরকে একটা কি বলবে এটাকে, একটা মেশিন, যেটার সুবিধা হচ্ছে ফুডটা রেডি হলে আমরা হচ্ছে যেটা রিং বাজবে। আপনি যে কোনো জায়গায় ঘোরাঘুরি করেন, আমি যাই করেন, সমস্যা নেই। ঘোরাঘুরি ফুড রেডি করতেছি, হলে বাট যখন খাবার রেডি হবে তখন আমার এটাতে রিং বাজবে। সো আমি অটোমেটিকলি চলে আসবো আমার খাবার রিসিভ করার জন্য। এই জিনিসটা খুব ইউনিক। আমি বাংলাদেশের কোথাও এই টাইপের দেখি না। এরকম আছে অন্য জায়গায়, বাট এখানে এটা রেয়ার। সো ইটস ডেফিনেটলি ডিফারেন্ট। আর এটা হোপফুলি খুব মজার একটা বিষয়। আমরা এখন ঘোরাঘুরি করবো, ফুড রেডি হলে আমরা অটোমেটিকলি চলে আসবো। তো আমাদের সি ফুড পিৎজা যেটা রেডি, দেখো দেখে দিচ্ছি। এই যে দেখো, এমন খাদককে নিয়ে আসছি যে আমরা মানে রিভিউ করার আগেই সে খেয়ে ফেলছে। সো শুরু করি, একটা পিস নিই। হ্যাঁ, নাও নাও। শুরু করি। ওকে, কতদিন পরে খাইও? আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা হাংরি। এক জায়গায় খাওয়ার পরে আমরা কি Seriously, এটা কিভাবে ভালো। খাচ্ছি। সি ফুডের টেস্ট ভালো। বাবা, অন্যরকম একটা স্মেল আসতেছে, যেটা খুবই ভালো লাগতেছে। না, এটা ওই কি বলে, পয়সা উসুল যেটাকে বলে, এই পিৎজাটা সেটাই ছিল, দুইটাই। তো ওভারঅল পিৎজা খেয়ে আমরা খুবই স্যাটিসফাইড। ম্যাচজনটা যাই ছিল, এন্ড অফ দ্য ডে আমি কালোরা। একসাথে খেলে খারাপ লাগে না তো? সো গাইজ, আমার ভিডিও ম্যান খাওয়ায় এত ব্যস্ত হয়ে গেছে যে ভিডিওটা কমপ্লিট করতে পারে নাই। সো এন্ডিংয়ের জন্য আসছি। তো আমরা আলাদিনের যেটা দুই টাইপের পিৎজা ট্রাই করেছি, দুইটাই টেস্ট খুবই ভালো ছিল। এবং মানে এটা বলবো আমি 9 আউট অফ 10 বলবো। খুবই স্পাইসি সি ফুড পিৎজা
যেটা ছিল সিফুডের যে স্মেলটা খুবই ভালো লাগতেছিল। সো ওভারঅল দুটো যে আলাদা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, বাট মেজানা এখানে অ্যাটলিস্ট অ্যাভয়েড করাটাই বেটার, কারণ এটার কোয়ালিটি খুবই ভালো খারাপ ছিল। আর মেইনলি আজকে ফুড ব্লগটি হয়েছে আমরা ফানি হিসাবে করেছি, কারণ এটা ব্লগ করার তেমন ইন্টেনশন ছিল না, এটা নতুন হয়েছে। সো আমরা আমাদের ইচ্ছা ছিল যে এখানে আসবো, একটু চিল করবো ফ্রেন্ডরা মিলে, এই জন্যই আসছি। সো ওই অনুযায়ী করা সব কিছু। সো এটা ফানি ব্লগ হিসাবেই থাকবে। সো যার কারণে আমি আজকে অন্য সময়ের মতো বলবো না যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারাই করে নেবেন। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।